নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি। ওয়েলকাম জানাই আমার চ্যানেল ইন্ডিয়ান ইউটিউবার পিয়ালিস চ্যানেলে। তো আজকের দিনটা হলো সোমবার, তো আর ঘড়িতে বাজে মোটামুটি 7:30 মতন। তো এখানে বাবু উঠে পড়েছে, ওকে আমি দুধ খাইয়ে আরো একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছি যাতে আমি আমার কাজগুলো সকালে সেরে নিতে পারি। তো ইনিও বাবু ঘুমাবে না আর আমিও ঘুম পাড়াবো। আজ আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের একটা ভিন্ন ধরনের রেসিপি, যেটা সচরাচর হয়তো অনেকেই খান না। তো আজ বানাবো ইলিশ মাছের কোরমা। তো তার জন্য দরকার আমাদের অনেকটা পরিমাণ বেরেস্তা। তো এখানে আমি গ্যাসে তেল গরম করে হাই ফ্লেমে রেখে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর এটাকে হাই ফ্লেমে রেখেই ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে বেরেস্তার জন্য। তো ভাজতে ভাজতে বলি, বেশিরভাগই আমরা খেয়ে থাকি ইলিশ মাছের তেল ঝাল সর্ষে ইলিশ, তো তাই ভাবলাম আজ একটু নতুন কিছু ট্রাই করি। তো এখানে আমাদের বেরেস্তা রেডি হয়ে গেছে, এবার আমি চলে যাব নেক্সট প্রসেসে। তো আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ বেরেস্তা, বাদাম আর কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা আপনি আপনাদের স্বাদ মতন দেবেন। আমি এখানে কাজু বাদামটা 30 মিনিট মতন গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই পেস্টের কিছুটা পরিমাণ অংশ নিয়ে আমি মাছের গায়ে 15 মিনিটের মতন মাখিয়ে রেখে দেবো। তো এখানে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি 5 পিসের মতন। এখানে দেখতেই পাচ্ছেন মিডিয়াম সাইজের এই ইলিশগুলো, খেতে মোটামুটি স্বাদ ছিল, খুব একটা ছিল বলবো না। তো এখানে আমি কিছুটা পরিমাণ পেস্ট নিয়ে ইলিশ মাছের গাতে ভালো করে মেখে এখানে আমি 15 মিনিটের মতন রেখে দেবো। তো এখানে আমার মাখানো হয়ে গেছে ইলিশ মাছগুলো। এবার এখানে আমি কিছুটা পরিমাণ নুন দিয়ে দিলাম। এবার নুন দিয়ে ভালো করে মাখিয়ে এবার আমি 15 মিনিটের মতন রেখে দেবো। আর এদিকে পাশে আমি বসিয়ে দিয়েছি কড়াই। তো কড়াইতে আমি তেল গরম করে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণ জিরে ফোড়নের জন্য, আর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা ফোড়নের জন্য, আর দিয়ে দেবো একটা তেজপাতা ফোড়নের জন্য। তো এখানে আমি শুকনো লঙ্কা 2টো দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতন দিতে পারেন। শুকনো লঙ্কা ফোড়ন দিলে কিন্তু খুব একটা ঝাল হয় না। তো আমি এখানে কিছুটা পরিমাণ পেঁয়াজ ছিল, সেটা আমি ভালো করে এই ফোড়নের সাথে ফ্রাই করে নিয়েছি। আর এখানে যে আমার বাদবাকি পেস্টটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে আমাকে কষিয়ে নিতে হবে। তো এখানে আমি ভালো করে প্রায় 10 থেকে 12 মিনিটের মতন এই পেস্টটাকে আমাকে কষিয়ে নিতে হবে। এখানে দেখুন পেস্টটা মোটামুটি কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। আমি এখানে হলুদের গুঁড়ো ব্যবহার করব না, কারণ কোরমাতে কিন্তু হলুদের গুঁড়ো ব্যবহার করা হয় না। তো এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর এখানে আমি যে 15 মিনিটের মতন মাছগুলো গায়ে মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেই মাছটা আমরা এবার এখানে দিয়ে দেবো। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে আমাদের তৈরি হয়ে যাবে ইলিশ মাছের কোরমা। এই রেসিপিটা এত সহজ যে এটাই কিন্তু কোনো ঝামেলাই হয় না। তো এখানে মোটামুটি আমার মাছগুলো কষে গেছে। এবার এখানে দিয়ে দিলাম উষ্ণ গরম দুধ। উষ্ণ গরম দুধটাকে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিলেই আমাদের তৈরি হয়ে যাবে ইলিশ মাছের বেরেস্তা। এই রেসিপিটা কিন্তু খুবই সহজ, খুব চটজলদি হয়েও যায়। একবার কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতেই পারেন, খেতে কিন্তু মন্দ লাগে না। আর মাছগুলো কিন্তু বেশি নাড়াঘাটা করবেন না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর আমি এখানে ওপর থেকে দিয়ে দিলাম পেঁয়াজের যে বেরেস্তাটা অল্প পরিমাণ রেখে দিয়েছি। রেডি হয়ে গেছে আমাদের ইলিশ মাছের কোরমা। আমি এখানে অল্প পরিমাণ গরম মশলা দিয়েছি, আর এখানে হাজবেন্ডকে টিফিনে দিয়ে দিয়েছিলাম ভাত, মাছের ডিমের বড়া, ইলিশ মাছের কোরমা আর হচ্ছে ডাল। আর এখানে আমি আমার ছেলের ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি একটা ছোট কাঁঠালি কলা আর হচ্ছে গিয়ে একটা সেদ্ধ ডিম। তো এখানে আমি বাবুর জন্য অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে মাই ফার্স্ট লাইব্রেরি বলে বাচ্চাদের যে বই পাওয়া যায় সেটা। তো দেখে তো খুবই এক্সাইটেড হয়েছে। দেখো তুমি বই বার করো, বার করো, হ্যাঁ বার করো, বার করো। এই মাম্পু এবার পড়তে বসেছে। কি বই পড়বে মাম্পু? এখানে এই অ্যালফাবেটের বই আছে, ট্রান্সপোর্টের বই আছে, কালার্স এর বই আছে, বার্ডস এর বই আছে, ফ্রুটস এর বই আছে, ওয়াইল্ড অ্যানিমালের বই আছে,
ভেজিটেবলস এর বই আছে, ফার্ম অ্যানিমালস অ্যান্ড পেটস এর বই আছে, নাম্বারস এর বই আছে, আর শেপস এর বই আছে। ভিডিওটা যদি শেষ অবধি দেখে থাকেন তো প্লিজ একটা লাইক করে দেবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন।